হাই, ওয়েলকাম টু মাই চ্যানেল। প্রথমে সকলকে অসংখ্য ধন্যবাদ যারা আমাকে এতটা শুভেচ্ছা জানিয়েছো এবং তোমরা অনেকেই জানতে চেয়েছো আমার নর্থসেটের জার্নি বা নর্থসেটের প্রিপারেশন কেমনভাবে নেওয়া যেতে পারে। সো লেট মি ইন্ট্রোডিউস মাই সেলফ টু ইউ। I am Pritha. I secured a good rank in NORCET 9 and I passed BSc Nursing 2023 from Government College of Nursing, ID and PG Hospital, Kolkata। মাধ্যমে আমার নর্থসেটের জার্নি বা তোমরা নর্থসেটে কেমনভাবে পড়াশোনা করলে ভালো রেজাল্ট করতে পারবে সেগুলো শেয়ার করব। তো আমি প্রথমে একটা বড় ভুল করেছিলাম, যেটা আমি ফাইনাল ইয়ারে বা পাস আউট হওয়ার পরপরই নর্থসেটের প্রিপারেশানটা শুরু করিনি। সেভাবে নর্থসেটের প্রিপারেশান সম্পর্কে জানতামও না, যেটা অ্যাজ ইউজুয়াল সবাই করে। পাস আউট হওয়ার পর আমি বিভিন্ন কলেজ অফ নার্সিং বা স্কুল অফ নার্সিং বা ক্লিনিক্যালে প্রাইভেট হসপিটালে সিভি দেওয়া শুরু করি জবের জন্য, যেটা আমার সবথেকে একটা বড় ভুল ছিল। এই সময় প্রিপারেশান না করে আমি তখন বিভিন্ন জায়গায় চাকরির জন্য খুঁজছিলাম, বাট সেই সময় তো অ্যাজ আ ফ্রেশার্স হিসাবে কোথাওই জয়েন হতে পারছিলাম না। প্রায় 6 মাস মতো পর আমি একটা স্কুল অফ নার্সিং অ্যাজ আ সিস্টার টিউটর জয়েন করি। তারপরে হচ্ছে সেখানে মোটামুটি 3 মাস মতো করি, কিন্তু জব স্যাটিসফ্যাকশান আসছিল না। তো তোমাদেরকে বলে রাখি যে তোমরা ফাইনাল ইয়ারে থাকতে থাকতে বা পাস আউটের পরে সময় ওয়েস্ট না করে তোমরা প্রিপারেশন নিতে শুরু করে দাও। বাট আমি এটা একটা বড় ভুল করেছিলাম। যাই হোক, 3 মাস পর আমি জবটা ছেড়ে দিই এবং তারপর বাড়িতে চলে আসি। নর্থসেট 7-এর জন্য নিজেই সেলফ স্টাডি শুরু করি। নর্থসেট 7-এর জন্য প্রায় তখন মাস 2 সময় ছিল এবং আমি হচ্ছে তখন এমসিকিউ প্র্যাকটিস করব নাকি থিওরি করব সেরকম প্রপার ওয়ে কিছুই বুঝতে পারছিলাম না। যথারীতি নর্থসেট 7-এর প্রিপারেশান ঠিকঠাক হয়নি এবং আমি প্রিলিমসই কোয়ালিফাই করতে পারি না। তখন এসএসকেএমের ওয়েবসাইটে আমি একটা অ্যাডভার্টাইজমেন্ট দেখেছিলাম। যখন ওই যে সিস্টার টিউটরের জবটা ছাড়লাম তার প্রায় মাসখানেকের মধ্যে অ্যাডভার্টাইজমেন্টটা এসেছিল। তারপর এসএসকেএম থেকে ইন্টারভিউর জন্য কল আসে। আমি ইন্টারভিউ দিতে যাই এবং সিলেক্টেড হই। আমি তারপর এসএসকেএমে জয়েন করে গেছিলাম, কারণ নর্থসেট 7-এ আমি প্রিলিমসই কোয়ালিফাই করতে পারিনি। আমার সেরকম কোনো কনফিডেন্স পাচ্ছিলাম না যে আমি নর্থসেট কি আদৌ পারবো, সেজন্য আমি ওখানেই জয়েন করে যাই। তোমরা অনেকেই জানতে চেয়েছ এই প্রজেক্ট নার্সের ব্যাপারে, তো একদিন না হয় এটা নিয়ে আলাদা একটা ভিডিও বানাবো যে কেমনভাবে প্রজেক্ট নার্সের রিক্রুটমেন্ট হয় বা কোন ওয়েবসাইটে গেলে পাওয়া যায়। তো এটা একটা কন্ট্রাকচুয়াল পোস্ট ছিল আইসিএমআর আন্ডারে। তো মাস 2 করার পর আমার মনে হয় যে একটা সিকিউর জবের দরকার, একটা পার্মানেন্ট জবের দরকার। তো এই সময় আমি একটা কোর্স নিই, জবের সাথে সাথেই নর্থসেটের জন্য প্রিপারেশান শুরু করি। কিন্তু এখানেও একটা প্রবলেম চলে আসে। আমি জবের সাথে সাথে ঠিকঠাক ম্যানেজ করতে পারছিলাম না। ক্লাস ল্যাগ থেকে যাচ্ছিল, ডেইলি টেস্ট দিতে পারছিলাম না বা এমসিকিউ প্র্যাকটিস ঠিকমতো হচ্ছিল না। তো এরকম মোটামুটি যতটা পারছিলাম করছিলাম। এর মধ্যে নর্থসেট 8 আসে। নর্থসেট 8-এ প্রিলিমস ক্লিয়ার হয়, কিন্তু মেন্সে কিছু নাম্বারের জন্য হয় না, অল্প কয়েকটা নাম্বারের জন্যই হয়নি। তো এই সময় কী করবো আমি তো বুঝে উঠতে পারছিলাম না। তখন আমি ইমিডিয়েটলি একটা ডিসিশন নিই উইদিন 15 days যে আমি জবটা ছেড়ে দেব এবং শুধু নর্থসেটের জন্যই প্রিপারেশান নেব। তোমাদেরকে বলে রাখি, তোমরা যদি কেউ আমার মতো সিচুয়েশনে থাকো এবং যার গোল এইমস বা কোনো সেন্ট্রাল গভর্নমেন্টের হসপিটালে নিজেকে দেখা এরকম হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু জব ছেড়ে দিয়ে প্রিপারেশান নিতে পারো যদি নিজের মধ্যে সেই কনফিডেন্সটা থাকে। কনফিডেন্স কিন্তু আমার মধ্যে 100% ছিল না। কারোর মধ্যে 100% কনফিডেন্স কিন্তু কখনোই থাকতে পারে না। কিন্তু আমার মধ্যে 80% হলেও কনফিডেন্স ছিল যে আমি যদি চেষ্টা করি তাহলে হয়তো পারবো। তো তার জন্য আমি এই ডিসিশানটা নিয়েছিলাম এবং সেই সময় আমাকে অনেকেই বলেছিল, যেহেতু এখন এত জবের ক্রাইসিস এবং প্রজেক্ট নার্সে আমি যে পোস্টটাতে ছিলাম সেখানটাতে কিন্তু মোটামুটি ভালো স্যালারি, প্রায় আমাদের স্টেট গভর্নমেন্টে যেমন স্যালারি হয় সেরকমই ছিল। তো সবাই আমাকে বলেছিল যে হচ্ছে এত ভালো জব যেখানে কোনো নাইট ডিউটি নেই বা কাজের ওয়ার্কলোডও সেরকম নেই, সেরকম একটা জব ছেড়ে দিয়ে কোন ভরসাতে আমি এইমসের জন্য প্রিপারেশান নিচ্ছি। বাট আমার নিজের মধ্যেই কনফিডেন্সটা ছিল যে যদি আমি চেষ্টা করি তাহলে হয়তো আমি পারবো, এবার চেষ্টাটা তো করে দেখি সব কিছু দিয়ে। তো তারপরেই আমি আমার এই জার্নিটা শুরু হয়। আমি বাড়ি চলে এসে একদম পুরোপুরি
নার্সের প্রিপারেশনের উপরে মনোযোগ দিই এবং ডেইলি আমি প্রায় 12 to 14 আওয়ার্স পড়াশোনা করার চেষ্টা করতাম। প্রথমে আমি থিওরি ক্লিয়ার করেছিলাম, তারপরে সাথে সাথে এমসিকিউ প্র্যাকটিস করতাম এবং ডেইলি টেস্ট দিতাম, 2 বা 3টা করে ডেইলি টেস্ট দিতাম। এরকমভাবেই আমি কিন্তু আমার প্রিপারেশানটা স্টার্ট করি। তারপরে যখন থিওরিটা আস্তে আস্তে কমপ্লিট হয়ে যায় তখন আমি রিভিশন দেওয়া শুরু করি এবং টেস্টটা যথারীতি রোজ দিন যেমন দুটো থেকে 3টে দিচ্ছিলাম সেরকমভাবেই দিতে থাকি। আমি একটাই কথা বলবো যে নর্সেটের জন্য কিন্তু প্রথমে যেমন থিওরি ক্লিয়ার করাটা খুবই দরকার, সেরকম সাথে সাথে রিভিশন না করলে আমরা কিন্তু সবই ভুলে যাই, সেই পড়াটার আর কোনো দাম থাকে না। তো রিভিশনটা খুব ইম্পর্টেন্ট এবং প্র্যাকটিস, এমসিকিউ প্র্যাকটিস যে যত করবে সে তত কিন্তু এই কম্পিটিটিভ এক্সামে এগিয়ে যাবে। ডেইলি এমসিকিউ প্র্যাকটিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। অ্যান্ড আমি একটা টেস্ট সিরিজ নিয়েছিলাম টিএনসি থেকে, তো ওখানে আমি হচ্ছে ডেইলি টেস্ট দিতাম এবং শেষের দিকে একটা নার্সিং নেক্সট লাইফের যে ক্রাশ কোর্স হয় ফার্স্ট ট্র্যাক বলে, সেখানে সেই কোর্সে ভর্তি হয়েছিলাম এবং ওখানে আমার পুরোপুরি কিন্তু আরও ভালোভাবে রিভিশন হয়ে গেছিলো। এটা মানে জাস্ট আমি এটা নিয়েছিলাম সেটাই বলছি, তোমরা যে কোনো কোচিং বা সেলফ স্টাডি যেটা তোমাদের সুবিধা হয় সেরকমভাবে করতে পারো, কিন্তু নিজের মধ্যে যদি কনফিডেন্স থাকে, নিজের গোল যদি স্থির হয় তাহলে কিন্তু তোমরা ঠিক পারবে।